আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ঈদে সাধারণত ঈদের পরের দিন থেকে খাওয়া দাওয়া ঘোরাফেরা দাওয়াত খাওয়া হয় এ বাড়ি ও বাড়ি। তাই আপনারা নিশ্চয়ই এখন অনেকেই বেড়াচ্ছেন আর দাওয়াত খাচ্ছেন। যাক, আমিও ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম আমার বড় বোনের বাসায়। আমার একমাত্র বোন আর একমাত্র দুলাভাই, সে দাওয়াত দিয়েছিল। বাসা সাধারণত আমার বাসার থেকে যেতে আধা ঘন্টা লাগে। খুলনার ভিতরেই, আমি একটু খুলনার বাইরের সাইডে আছি আর ও খুলনার ভিতরেই থাকে। যাই হোক, আমরা আধা ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম। ওরা 1 তারিখে নতুন ফ্ল্যাটে উঠেছে, এটা নতুন ফ্ল্যাটটা ওরা কিনেছে। যাই হোক, একসাথে আমি ফ্ল্যাটে এই প্রথম আসলাম আর দাওয়াতও খেতে আসলাম। ফ্ল্যাটটা একটু ঘুরে দেখছি, আপনারাও আমার সাথে একটু দেখেন। ফ্ল্যাটটা কিছু ডেকোরেশন করেছে ওরা, ভালো লেগেছে। সিম্পলের ভিতরে অনেক ভালো। এই একটা বেডরুমটা খুবই সিম্পলের ভিতরে খুবই সুন্দর লেগেছে। আপনারা যারা এখনও বাড়ি করেননি বা কোনো ডিজাইন করেননি, ইন্টেরিয়র ডিজাইন যারা করতে চান তারাও দেখে নিতে পারেন, আপনাদের কাজে লাগতে পারে। যাই হোক, এই রুমটা ঘোরার পরে আমি তারপরে চলে আসলাম লিভিং রুম। এটাও কিছুটা কাজ বাকি আছে। সিম্পলের ভিতর খুবই সুন্দর ডিজাইন ডেকোরেট করেছে এটা। সবচেয়ে এই বাসায় আকর্ষণীয় হচ্ছে শিরো আমি একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম, সে শুকিয়ে শুকিয়ে দেখছে, কাঁঠালের ঘ্রাণ নিচ্ছে। যাক, ও সুন্দর একদম, খুবই কিউট বিড়াল। তারপরে এখানে আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে পদ্ম ফুল দেখছেন, এটা কিন্তু পানির সংস্পর্শে জলে, দেখতে খুবই সুন্দর। এই আরেকটা বেডরুম, এখানে মোট 3টা বেডরুম ওদের। আর কিছু ঘোরার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়ায় চলে আসলাম। দুপুরে ওরা অ্যারেঞ্জ করেছিল, বিরিয়ানি রান্না করেছিল গরু মাংস দিয়ে। খাওয়া দাওয়ার পরে আমরা একটু শিরোর সাথে দুষ্টুমি, বিকেলবেলা একটু চা খাওয়া, আরও অনেক নাস্তা খেয়েছি, যেগুলো এসব ভিডিও করা হয়নি সব কিছুই। যাক, বাসাটা খুবই ভালো লেগেছে। তারপরে মাগরিব নামাজটা পড়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।